আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ লেসন। ডিয়ার লার্নার্স, আজকের লেসনে আমরা বোথ, ডটস অ্যান্ডের এলাবোরেট ইউজ শিখব। বিভিন্ন পার্টস অফ স্পিচের সাথে বোথ, ডটস অ্যান্ড কীভাবে সেন্টেন্সে ইউজ হয় সেটা আমরা দেখব। বোথ দ্বারা দুইজন ব্যক্তি অথবা দুটি বিষয় বা বস্তুর উভয়টিকেই বোঝায়। আজকের লেসনে আমরা দেখব বিভিন্ন পার্টস অফ স্পিচের সাথে বোথ, ডটস অ্যান্ড কীভাবে ইউজ হয়। লেটস গেট স্টার্টেড। বোথ, ডটস অ্যান্ড। প্রথম সেন্টেন্স আমরা দেখি, সাব্বির ইজ বোথ ইন্টেলিজেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস। এখানে প্রথমত আছে বোথ, তারপর আছে অ্যান্ড। বোথের পরে একটি শব্দ বসেছে ইন্টেলিজেন্ট এবং অ্যান্ডের পরে আরেকটি শব্দ বসেছে। সাব্বির ইজ বোথ ইন্টেলিজেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস, অর্থাৎ সাব্বির বুদ্ধিমান এবং পরিশ্রমী। তাহলে প্রথমত বোথের পরে আমরা দেখি কি বসে, কোন পার্ট অফ স্পিচ বসেছে। এখানে ইন্টেলিজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। সো বোথের পরে যে পার্টস অফ স্পিচ আমরা ইউজ করবো, অ্যান্ডের পরেও ঠিক সেম পার্টস অফ স্পিচ ইউজ করব। এখানে বোথ ইন্টেলিজেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস, এখানে এটিও অ্যাডজেক্টিভ। সাব্বির ইজ বোথ ইন্টেলিজেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস, বোথের পরে একটি অ্যাডজেক্টিভ, অ্যান্ডের পরে আরেকটি অ্যাডজেক্টিভ। এভাবে দুটি অ্যাডজেক্টিভকে যুক্ত করতে আমরা বোথ, ডটস অ্যান্ড ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সে দেখি, শি স্পিক্স বোথ ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ ফ্লুয়েন্টলি। সে ফ্লুয়েন্টলি ইংরেজি এবং ফ্রেঞ্চ ভাষা বলতে পারে। তাহলে প্রথমত শি স্পিক্স, এখানে এটি হচ্ছে ভার্ব স্পিক্স, তারপর আছে বোথ অ্যান্ড। বোথের পরে একটি নাউন এবং অ্যান্ডের পরে আরেকটি নাউন। বোথের পরে যে পার্ট অফ স্পিচ রয়েছে, অ্যান্ডের পরেও ঠিক সেম পার্ট অফ স্পিচ রয়েছে। এই সেন্টেন্সে বোথ, ডটস অ্যান্ড দুটি নাউনকে যুক্ত করেছে, বোথ ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ। শি স্পিক্স বোথ ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ। তাহলে প্রথম সেন্টেন্সে আমরা দেখেছি দুটি অ্যাডজেক্টিভকে যুক্ত করেছে, বোথের পরে একটি অ্যাডজেক্টিভ, অ্যান্ডের পরে আরেকটি অ্যাডজেক্টিভ। এবং পরের সেন্টেন্সটি আমরা দেখেছি বোথের পরে একটি নাউন এবং অ্যান্ডের পরে আরেকটি নাউন। এবার থার্ড সেন্টেন্সটি দেখি, বোথ শাফি অ্যান্ড রাফি আর ম্যারিটোরিয়াস। তাহলে এখানে বোথের পরে একটি নাউন এবং সাবজেক্ট হিসেবে আছে, বোথের পরে একটি নাউন, অ্যান্ডের পরে আরেকটি নাউন। এখানে একজন ব্যক্তি, এখানে আরেকজন ব্যক্তি, দুইজন ব্যক্তি, সেজন্য এই সাবজেক্টটি হচ্ছে প্লুরাল এবং এর জন্য ভার্বটিও হবে প্লুরাল। তাহলে সাবজেক্টে বোথ দ্বারা আমরা দুটি নাউনকে যুক্ত করতে পারি অথবা কোনো দুটি প্রোনাউনকেও যুক্ত করতে পারি। পরের সেন্টেন্স আছে, তুষার রাইটস বোথ কারেক্টলি অ্যান্ড সুইফটলি। তাহলে এখানে অ্যাডভার্ব, এটি একটি অ্যাডভার্ব, সুইফটলি এটি একটি অ্যাডভার্ব। তাহলে এখানে বোথের পরে একটি অ্যাডভার্ব হয়েছে এবং অ্যান্ডের পরে আরেকটি অ্যাডভার্ব হয়েছে। অর্থাৎ যখন আমরা অ্যাডভার্ব যুক্ত করব তখন বোথের পরে একটি অ্যাডভার্ব হবে এবং অ্যান্ডের পরে আরেকটি অ্যাডভার্ব হবে। তুষার রাইটস বোথ কারেক্টলি অ্যান্ড সুইফটলি, অর্থাৎ তুষার সঠিকভাবে এবং দ্রুততার সাথে লিখে। তাহলে তুষার কীভাবে লিখে সেটি দুটি অ্যাডভার্ব দ্বারা এই সেন্টেন্সে ব্যাখ্যা করা হয়েছে এবং সেজন্য বোথের পরে একটি অ্যাডভার্ব এবং অ্যান্ডের পরে আরেকটি অ্যাডভার্ব। পরের সেন্টেন্সে আমরা দেখি, দে স্পেন্ড দ্য মানি বোথ টু বাই ড্রেস অ্যান্ড টু অ্যারেঞ্জ এ প্রোগ্রাম। অর্থাৎ তারা টাকাটি খরচ করেছে পোশাক কেনার জন্য এবং একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য। তাহলে এখানে বোথের পরে যেহেতু ইনফিনিটিভ ফ্রেজ রয়েছে, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম এবং তার সাথে যদি অন্য কোনো ওয়ার্ড থাকে তখন সেটি হয় ইনফিনিটিভ ফ্রেজ, টু বাই ড্রেস অ্যান্ড টু অ্যারেঞ্জ আ প্রোগ্রাম। তাহলে বোথের পরে একটি ইনফিনিটিভ ফ্রেজ এবং অ্যান্ডের পরে আরেকটি ইনফিনিটিভ ফ্রেজ রয়েছে। অর্থাৎ বোথের পরে যে ধরনের পার্টস অফ স্পিচ থাকবে অথবা যে ধরনের ওয়ার্ড বা ফ্রেজ থাকবে, অ্যান্ডের পরেও ঠিক সেম থাকতে হবে। দে স্পেন্ড দ্য মানি বোথ টু বাই ড্রেস অ্যান্ড টু অ্যারেঞ্জ আ প্রোগ্রাম। পরের সেন্টেন্স আমরা দেখি, হি ইজ এক্সপার্ট বোথ ইন সিঙ্গিং অ্যান্ড ইন পেইন্টিং। তাহলে এখানে বোথের পরে রয়েছে ইন, প্রিপোজিশন প্লাস নাউন। তাহলে অ্যান্ডের পরেও প্রিপোজিশন ব্যবহার করতে হবে এবং একটি নাউন লাগবে। হি ইজ এক্সপার্ট বোথ ইন সিঙ্গিং অ্যান্ড ইন পেইন্টিং। এখন আমি যদি বলি হি ইজ এক্সপার্ট বোথ ইন সিঙ্গিং অ্যান্ড পেইন্টিং, তাহলে সেন্টেন্সটি কারেক্ট হবে না, কারণ এখানে প্রথম নাউনের পূর্বে একটি প্রিপোজিশন রয়েছে, ঠিক শেষের নাউনটির পূর্বেও একটি প্রিপোজিশন দেয়া লাগবে। হি ইজ এক্সপার্ট বোথ ইন সিঙ্গিং অ্যান্ড ইন পেইন্টিং, অর্থাৎ সে গান গাওয়া এবং চিত্রাঙ্কন উভয়টিতেই এক্সপার্ট বা পারদর্শী। সবশেষ সেন্টেন্সটা আমরা দেখি, হি বোথ ওয়ার্কস ইন এ কোম্পানি অ্যান্ড রানস আ বিজনেস। তাহলে এই সেন্টেন্সটিতে হি হচ্ছে সাবজেক্ট এবং সে দুটি কাজ করে, সে দুটি কাজ সম্পন্ন করে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে হি বোথ ওয়ার্কস ইন এ কোম্পানি অ্যান্ড রানস আ বিজনেস, অর্থাৎ সে যে দুই ধরনের কাজ করে, বোথের পরে একটি থাকবে, অ্যান্ডের পরে আরেকটি থাকবে। তাহলে
ঠিক সেম হবে, বোথের পরে যে ধরনের ভার্ব ইউজ হবে অ্যান্ডের পরেও ঠিক সেরকম ভার্ব ইউজ হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের লেসনে আমরা দেখলাম বিভিন্ন পার্টস অফ স্পিচের সাথে বোথ, ডটস, অ্যান্ড কীভাবে ইউজ হয়। অর্থাৎ বোথের পরে যে ধরনের পার্টস অফ স্পিচ আমরা ব্যবহার করি বা যে ধরনের ফ্রেজ ব্যবহার করি, অ্যান্ডের পরেও ঠিক সেম পার্টস অফ স্পিচ অথবা সেম ফ্রেজ ব্যবহার করতে হবে। আশা করছি বোথ, ডটস, অ্যান্ড বিভিন্ন পার্টস অফ স্পিচের সাথে কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা শিখতে পেরেছি। সো ডিয়ার ভিউয়ার্স, দ্যাটস অল ফর টুডে। See you in another new lesson, inshallah. Till then, take care.